আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে সুস্থ আছো এবং ভালো আছো এবং বাসায় পরীক্ষার জন্য ভালোভাবেই প্রিপারেশন নিচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের ভূমিকা নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ের পাঠে যাওয়ার আগে আমাদের ভূমিকায় রয়েছে আকাইদ ও নৈতিক জীবন, অর্থাৎ এই শিরোনামে একটি ভূমিকার আলোকে কিছু কথা আছে, এই নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে কিছু শর্ট কোশ্চেন এবং উদ্দীপক কিছু প্রশ্ন আসে থাকে, এই জন্য আমি তোমাদেরকে এই ভূমিকার দিকটা আলোচনা করব আজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে পরিচয় বা এখানে আকাইদের প্রথম ইসলামের যে মৌলিক বিধিবিধান, তার মধ্যে আকাইদ হচ্ছে একটা অন্যতম। তো আকাইদ শব্দটি আকিদাতুন শব্দের বহুবচন। আকাইদ অর্থ বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকে আকাইদ বলা হয়। মূল কথা হচ্ছে এখানে এটা যে আকাইদ আরবি শব্দ, এর বহুবচন হচ্ছে আকিদাতুন এবং অর্থ হচ্ছে বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস করাকেই আকাইদ বলা হয়। এখানে বিশ্বাস বলতে এখানে অনেকগুলো বিশ্বাস রয়েছে, যেমন আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, এইগুলো বিশ্বাস করাকে মূল বিষয়, যেগুলো ইসলামের মূল বিষয়। তো এখানে অধ্যায়ের কথা আলোচনা আছে, তো আমরা পুরো অধ্যায় এখানে আলোচনা করব। মূলত আমরা ভূমিকা আলোচনা করছি। আমি প্রথমেই বলেছি যে মূলত ভূমিকা সেটা হচ্ছে যে ইসলাম। আমরা সকলে মুসলমান, আমরা একটু ইসলাম সম্পর্কে আলোচনা করি। যে ইসলাম শব্দের আরবি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। ব্যবহারিক অর্থে তোমরা এই জিনিসটি একটু আন্ডারলাইন করে রাখবে যে ব্যবহারিক অর্থে ইসলাম অর্থ আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাকে ইসলাম বলে। যদি কখনো পরীক্ষায় আসে যে ইসলামের ব্যবহারিক অর্থ কি, তখন তোমরা এইটা দিতে হবে যে আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাই হচ্ছে ইসলাম। শরীয়তের পরিভাষা আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকেই ইসলাম বলা হয়। সুন্দর একটি এখানে সংজ্ঞা দেওয়া হচ্ছে যে ইসলাম বলতে কি বুঝো। তোমরা এই সংজ্ঞাটা দিলে আশা করি খুব সুন্দর একটা চমৎকার সংজ্ঞা বা পরিচয় তোমরা এটা দিলে ভালো হবে। ইসলাম বলতে কি বোঝায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন। আর একটু হাদিসের আলোকে তিনি বলেছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। অর্থাৎ ইসলাম হলো তুমি এই কথার উপর সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজানে রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ আদায় করবে। এটা হাদিসের আলোকে ইসলাম বলতে কি বোঝায়। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথা বলেছেন, এবং আল্লাহ তাআলা ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং আল্লাহর কাছে একটি মনোনীত ধর্ম, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এই ধর্ম আল্লাহর কাছে মনোনীত, কিয়ামত পর্যন্ত এই ধর্মের উপর অটল থাকতে হবে। আর যারা যিনি ইসলাম অনুসরণে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান। ইসলামের ভূমিকা। ইসলাম হলো আল্লাহ তাআলার প্রবর্তিত ধর্ম ও জীবন বিধান। এটি মানবজাতির জন্য একটি বিশেষ রহমত এবং এই পদ্ধতি অনুসরণ করলেই পরকালে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে বা জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্ম, সকল দিক নির্দেশনা, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, অর্থাৎ সকল দিক দিকেই ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন, এর বাইরে কোনো নেই। অর্থাৎ সকল কিছু ইসলামের আলোকেই হতে হবে তোমাদের জীবন।
এখানে আরেকটি শব্দ এসেছে, ইসলাম শব্দটি সিলমুন মূল ধাতু হতে নির্গত, অর্থ হচ্ছে শান্তি। ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে। ইসলামী বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া এবং আখিরাতে শান্তি লাভ করে। এই জন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়, কারণ হচ্ছে সিলমুন অর্থ শান্তি। ইসলাম মূলত একটি সার্বজনীন ধর্ম, এতে সকলের জন্য, পৃথিবীর যত মানুষ রয়েছে সকল মানুষের জন্য ইসলাম ধর্ম, নির্দিষ্ট গোত্রের বা এলাকার জন্য নয়। এই জন্য ইসলামকে সার্বজনীন ধর্ম বলা হয়। ইসলাম শিক্ষার গুরুত্ব। ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা। কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হয়। যেমন সাঁতার কাটতে হলে প্রথমে সাঁতার কিভাবে কাটতে হয় সেই সম্পর্কে শিখতে হয়, তেমনি মুসলমান হতে হলে, একজন পরিপূর্ণ মুসলমান হতে হলে তাকে ইসলাম সম্পর্কে অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে, নতুবা দৈনন্দিন চলাফেরা ওঠা বসা কিভাবে করবে সেটা জানবে না। এই জন্য মানুষকে ইসলামের জ্ঞান অবশ্যই লাভ করতে হবে, নতুবা তার মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো, তার মধ্যে খারাপ চরিত্রের অধিকারী হবে। আর এই খারাপ চরিত্র থেকে যেন মানুষ দূরে থাকতে পারে, ভালো চরিত্র অর্জনের মাধ্যমে পরকালীন জান্নাত লাভ করতে পারে এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, সেই জন্য ইসলামের জ্ঞানের অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ইসলাম সম্পর্কে ধারণা লাভ করেছ। তোমরা যদি এই পাঠটি, ভূমিকা এবং প্রথম পাঠ যদি তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে তোমরা যদি বাসায় অধ্যয়ন করো, আশা করি তোমরা আরো ভালো জ্ঞান অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, ইসলামের পরিচয়, ভূমিকা ও ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে 15টি বাক্য বাড়িতে লিখে আমাকে দেখাবে। আমি আবারও তোমাদের কাজটি বলে দিচ্ছি যে ইসলামের পরিচয়, ভূমিকা ও ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে 15টি বাক্য লিখে তোমরা আমাকে দেখাবে। আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।